প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি হৃদয় বিতারক গল্প শেয়ার করব। গল্পটির নাম হচ্ছে বাবার শেষ চিঠি। ছোটবেলায় নাফিস ছিল গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা ছিলেন রিক্সাওয়ালা আর তার মা ঘরের কাজ করতেন। বাবা প্রায়ই বলতেন, বাবা, আমি তোর জন্য বড় কিছু করতে পারিনি, কিন্তু তুই একদিন মানুষ হবি, এই স্বপ্নেই বাঁচি। নাফিস বাবার কথায় বর করে পড়াশোনা চালিয়ে যেত। রোদে পুড়ে কাদায় মিশে বাবা রিক্সা চালিয়ে প্রতিদিন তার টিউশন ফি জোগাড় করতেন। অনেক সময় নিজের খাওয়ার টাকা বাঁচিয়ে ছেলেকে খাওয়াতেন। স্বপ্ন পূরণের পথে কয়েক বছর পর নাফিস শহরে চলে যায় পড়াশোনা করতে। বাবা তখন গ্রামের মাটিতে রোদে গ্রামে ভিজে প্রতিদিন তার জন্য টাকা পাঠাতেন। নাফিসও ভাবত একদিন টাকা উপার্জন করে বাবাকে শহরে নিয়ে যাবে। কিন্তু শহরে গিয়ে সে বদলে গেল। নতুন বন্ধু, নতুন জীবন, দামি পোশাক, ব্যস্ত, সব মিলিয়ে সে যেন অন্য মানুষ হয়ে গেল। বাবার ফোন ধরতো না। মাসে একবার কথা বললেও বিরক্তি নিয়ে বলতো, বাবা, এখন কথা বলার টাইম নেই। বাবা হাসতেন, কাপা গলায় বলতেন, ঠিক আছে বাবা, পড়াশোনা কর, আমি আছি। একদিন এক শীতের সকালে নাফিস ক্লাসে যাওয়ার সময় গ্রামের এক প্রতিবেশী ফোন আসে। ওপাশে কণ্ঠ কাঁপছিল, বাবা আর নেই। নাফিস হঠাৎ পুরো পৃথিবী যেন থেমে গেল। কানে শব্দ ঢুকলো না, চোখের সামনে অন্ধকার। ছুটে গেল সে গ্রামের বাড়ি। দেখলো বাবা একটা পুরনো কম্বল ঢাকা অবস্থায় শুয়ে আছে, দু চোখ বন্ধ, মুখে হালকা হাসি। বাবার পাশে একটা কাম পড়েছিল, তার উপরে লেখা, আমার নাফিসের জন্য। চিঠিটা খুলে পড়ল, বাবা, তুই অনেক বড় হবি, আমি জানি। আমি চাইলাম তোর পড়াশোনার খরচ যেন থেমে না যায়, তাই আজ শরীরে ব্যথা বুলের রিক্সা চালাচ্ছি। আমি তোর স্বপ্নে বাঁচি বাবা। একদিন তুই আমার পাশে দাঁড়িয়ে বলবি, বাবা, এখন তোমার আর কাজ করতে হবে না। সেদিনের জন্যই আমি আজও বেঁচে আছি। যদি আমি না থাকি, মনে রাখিস তোর বাবা তোর উপর গর্ব করত। চিঠির শেষ লাইনে কালি ছড়িয়েছিল। সম্ভবত বাবা লিখতে লিখতেই চোখের পানি পড়েছিল। শেষ দৃশ্য, নাফিস তখন কেঁদে কেঁদে বাবার হাত ধরল। বাবা, আমি ভুল করেছি, তুমি একবার শুধু চোখ খুলো। কিন্তু সেই চোখ আর কখনো খুলল না। সেদিন নাফিস বুঝলো, টাকা, ব্যস্ততা, শহর, সব কিছুই তুচ্ছ। বাবার ভালোবাসার মতো কিছু এই পৃথিবীতে নেই। গল্পের শিক্ষা, বাবা মায়ের ফোন ধরো, যতই ব্যস্ত থাকো, একটি বার ভালোবাসি বলা কখনো ভুলে যেও না। কারণ একদিন যখন তারা থাকবে না, সেই চুপচাপ ফোন, সেই কণ্ঠ তুমি আর ফিরে পাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।